হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমন অনেক সময় হয়ে থাকে যে মুরগি দিয়ে আমরা বিরিয়ানি বা ফ্রাইড চিকেন খেয়ে থাকি, তারপরে মুরগির পা, পাখনা, গিলা, কলিজা এগুলো কিন্তু থেকে যায়। যেহেতু মুরগির এই অংশগুলোর মধ্যে মাংস থাকে না, তাই পরবর্তীতে এগুলো রান্না করে খেতেও আর তেমন একটা আগ্রহ থাকে না বা ভালোও লাগে না। আর সলিড মাংসের থেকে মুরগির এই অংশগুলোতে কেমন যেন একটু অন্যরকম গন্ধ বেশি হয়ে থাকে। তো আজ আমি আপনাদের সাথে মুরগির পা, পাখনা, গিলা, কলিজা বা হাড় দিয়ে খুবই সুন্দর এবং লোভনীয় একটা রেসিপি শেয়ার করব, যা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি আজকে রান্নার জন্য 1 কাপ বুটের ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডাল কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছে। এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে ডালটা হাফ সিদ্ধ করে নিব। যেহেতু এখানে মুরগির হাড়গোড় দিয়ে রান্না করব, তাই ডালটা একটু সিদ্ধ করে নেওয়াটাই ভালো হবে। তো আমি এখানে মুরগির মাংস খাওয়ার পরে বেঁচে যাওয়া হাড়গুলো নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কিছু পা। এখানে 14-15টার মতো পা আছে। তো এগুলো আমার জমে গিয়েছিল ফ্রিজে। সবগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু কলিজা নিয়েছি। সব কিছু আলাদা আলাদাভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাতে আমি আলাদা আলাদাভাবে এগুলো ব্যবহার করব। তো চলেন মূল রেসিপিটা এখন শুরু করি। চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি 5টা এলাচ, যেগুলোর মুখ আমি ফাটিয়ে নিয়েছি। এলাচটা সবসময় ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে 1 ইঞ্চি সাইজের 4 টুকরো দারচিনি এখানে দিয়ে দিচ্ছি। এখন গোটা মশলাগুলো আমি ঠিক 15 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব। যখন গোটা মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। আজকের পেঁয়াজটা আমি একদম বাদামি কালার করে ভেজে নিব। এভাবে ভেজে নিলে তরকারির কালারটা খুব সুন্দর হবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমার পেঁয়াজ বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এভাবে পানি দিয়ে দিলে পরবর্তীতে ব্যবহার করা গুঁড়া মশলাগুলো আর পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। পাকা টমেটো ব্যবহার করলে তরকারি কালারটা খুবই সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের চাইতে একটু বেশি গরম মশলার গুঁড়া। অবশ্যই এই রান্নাতে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই রান্না থেকে আর একটা বাজে স্মেল আসবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে পানিটা পুরোপুরি টেনে যাচ্ছে আর তেল মশলা পুরোপুরি সেপারেট হয়ে না যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আর এই মুহূর্তে আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষানো হবে, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির পা, পাখনা, মাথা, হাড়, গিলা সব কিছু। শুধু এখানে আমি কলিজা দিচ্ছি না। কলিজা যদি কষানোর সময় দিয়ে দেই, তাহলে কলিজা ভেঙে যাবে আর পুরো তরকারিটা খেতে তিতা লাগবে। তো এখন সমস্ত কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে কিন্তু লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকনা ছাড়াই এইখানে মাংসটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই এখন আমি দিয়ে দেব বুটের ডাল, যেটা আমি আগে হাফ সিদ্ধ করে রেখেছিলাম। এখন এখানে আরও অল্প একটু পানি দিয়ে দিব, যাতে করে ডালটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। ডাল, মাংস এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মুরগির এই অংশগুলো ডাল দিয়ে রান্না করলে খেতে এতটা মজার হয়, একবার রান্না করে খেয়ে দেখবেন। আর এই রান্নাটা রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে কষিয়ে নিব 10 থেকে 15 মিনিট। তো আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, জাস্ট চিকেন থেকে যে পানিটা বের হয়েছে তাতেই কিন্তু অনেকটা পানি হয়ে গিয়েছে। তো এখন কষানোর একদম শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কলিজা।
কলিজা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আলতো হাতে করব যেন কলিজা কোনোভাবেই ভেঙে না যায়। মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমার কষানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। একটু পানি থাকতে থাকতে এখানে আমি জলের পানিটা অ্যাড করব। যেহেতু রান্নাটা বুটের ডাল দিয়ে করছি, তাই অতিরিক্ত সতর্কতার জন্য এখানে আগেই ঝোলের পানিটা ব্যবহার করব, যেন ডাল কোনোভাবেই কড়াইয়ের নিচে লেগে না যায়। তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এরপরে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেট করে দিব। তারপরে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ডাল খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর চুলার ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে। তো ঠিক 20 মিনিট পরে দেখেন এখানে আমার রান্নাটা কিন্তু 90%-এর মতো কমপ্লিট হয়ে গিয়েছে। ডালগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা অনেক গরম, তাই আমি আর হাত দিয়ে দেখাতে পারছি না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। রান্নার একদম শেষের দিকে যদি এভাবে কেওড়া জল ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এই রান্নাটা থেকে আর একটুও বাজে স্মেল আসবে না। আর এখানে দিচ্ছি কারি পাতা। এগুলো শুকনো কারি পাতা বাজারে বড় বড় মুদি দোকানগুলোতে আপনি পেয়ে যাবেন। আর যদি হাতের কাছে ফ্রেশ কারি পাতা থাকে তাহলে এটা ব্যবহার করতে পারেন। তো এবারে ঢাকা দিয়ে আরও রান্না করব 3 থেকে 4 মিনিট। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।